السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد ما بعد. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يؤتي الحكمة من يشاء ومن يؤتي الحكمة فقد أوتي خيرا كثيرا. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই অভিভাবক সম্মেলনে উপস্থিত ওয়াজিবুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম, অত্র প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদ এবং দূর দূরান্ত থেকে আগত অভিভাবক মন্ডলী ও আমার আজিজুল আবা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি, যিনি আমাদেরকে এই দুনিয়ার জমিনে এক সাহসিকতার পরিচয় দিয়ে দুর্গম পথকে পাড়ি দেওয়ার ইচ্ছায় আমি আমার কলিজার টুকরা সন্তানকে মাদ্রাসার একটি দুর্গে আমি ভর্তি করেছি। বর্তমান জামানায় সন্তান মাদ্রাসায় দেওয়া এটা বিরাট এক সাহসিকতার পরিচয়। কারণ আমরা যারা আমাদের সন্তানকে ভর্তি করেছি, আমরা জানি যে আমাদের এই কলিজার টুকরা সন্তান অন্যান্য দুনিয়ার শিক্ষা ব্যবস্থাপনার সাথে তাল মিলিয়ে যখন পরিসমাপ্তি ঘটবে, এই সন্তান না এদেশের সচিব হতে পারবে, না সে ডাক্তার, না সে ইঞ্জিনিয়ার, না সে পাইলট হতে পারবে, না দুনিয়ার কোন শিক্ষায় শিক্ষিত অন্য মানুষদের সাথে তাল মিলিয়ে সামনে চলতে পারবে। এটা আমরা জানি। কিন্তু সবকিছু জানার পরেও, সবকিছু বোঝার পরেও যখন আমি জানি যে আমার এই সন্তান হয়তো মসজিদের ইমাম হবে, অথবা ওয়াইজ হবে, অথবা দিনের দায়ী হবে, সরকারি বড় কোনো প্রতিষ্ঠানে সে উপযুক্ত জায়গায় বসতে পারবে না, এটা জেনেও যখন একজন অভিভাবক তার কলিজার টুকরা সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে, নিঃসন্দেহে আমি বলবো এটি অত্যন্ত একটি সাহসিকতার পরিচয় বহন করেছে। আমরা জানি যে আমাদের সন্তান বড় বড় চাকরিজীবী হতে পারবে না। কি বলেন? এটা জানি কি জানি না? এটা জেনে শুনে বুঝেই মাদ্রাসায় দিয়েছি। তবে এতটুকুন বলতে পারি, আপনাদেরকে সাহস যোগাতে পারি যে আপনার সন্তান আপনি মাদ্রাসায় দেওয়ার কারণে আপনি ক্ষতিগ্রস্ত হন নাই, লাভবান হয়েছেন। দুনিয়ার লাইনে লাভবান, আখিরাতের লাইনে লাভবান, মৃত্যুর সময়ও আপনার উপকারে আসবে এবং পরবর্তী প্রত্যেকটা ধাপ ঘাটিতেও আপনার জন্য সহায়ক ভূমিকা পালন করবে। আমরা যেহেতু এখানেই থাকি, আমরা বিভিন্ন সময় নিজেরা আলোচনা করি, শুনি, সুযোগ রয়েছে। আমরা অনেক বড় বড় হাস্তিদেরকে পেয়েছি, আমরা তাদের জবান থেকে শুনবো কথা ইনশাআল্লাহ আজিজ। ইতিমধ্যে আমাদের বাংলাদেশের আমাদের উলামায়ে কেরামের তাজ, অন্যতম আলোচক, বিশিষ্ট দায়ী, ইসলামী চিন্তাবিদ, মুফাসসির কোরআন হযরত মাওলানা হাসান জামিল সাহেব, তিনি আমাদের মঞ্চে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। হযরত অল্পক্ষণের মধ্যেই আপনাদের সাথে কথা রাখবেন। আমি শুধু এই কথাটাই আরজ করতে চাই যে আমার সন্তান আমি মাদ্রাসায় দেওয়ার কারণে আমি দুনিয়াতে যে জিনিসটা পাবো সেটা হলো এই যে আমার এই সন্তান কখনো আমার নাফরমান হবে না। আপনি আপনার সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করলেন,
বড় ডক্টর তাকে বানাবেন, কিন্তু আপনার যখন চাহিদা, আপনার যখন চাওয়া তাকে দেখার, তাকে স্পর্শ করার, তার সঙ্গ পাওয়ার আশায় তাকে আপনি আহ্বান করেন, অথচ তার ব্যস্ততা এবং তার যে কার্যপ্রণালী এগুলোর কারণে সে আপনাকে সময় দিতে পারে না, আপনাকে আসতে পারে না, আপনার খেদমত করতে পারে না, আপনার কথা শোনার সময় তার নাই। এবং হচ্ছে এটাই, খুব দূরে যাবো না, এটা আপনাদের তেজকুনি পাড়ার ইতিহাস। আমার কাছে বাসার নাম, ঠিকানা, ওই ব্যক্তির নাম, তার সন্তানের নাম, সবকিছু আমার কাছে রেকর্ড আছে। আমার কাছে তার মা গিয়ে বলতো, বাবা গিয়ে বলতো, বাবা আমার একটাই ছেলে, মেয়েও নাই, কেউ নেই, আমি তারে এমন ভাবে দেখভাল করে মানুষ করি, মানুষ বলে না গ্রাম্য ভাষায় মাথায় রাখলে উকুনে খায়, মাটিতে রাখলে পিঁপড়ায় খাওয়ার যে ভয়, এর চাইতেও আমি খুব তাকে দেখভাল করে আমি তাকে মানুষ করছি। আপনি দোয়া করেন আমার ছেলে যেন বিসিএস এর দিকে। সে তখন ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ছিল, কিছুদিন পরে শুনলাম যে না, সেখান থেকে লেখাপড়া করার পরে 2-3 বছর পরে যখন আমার কাছে খবর আসলো ছেলে বিসিএস এ টিকছে এবং সে ভালো একটা জব করতেছে, সে এখন টিওনোর জায়গায় এখন সে অবস্থান করছে ফরিদপুরের থেকে। একটা ছেলে বাবা কৃষি ব্যাংকে চাকরি করে, যখন সে রিটায়ার পারসন হয়েছেন, যখন সে রিটায়ার চলে গিয়েছেন, তখন আমাকে একদিন এসে বলতেছে আমার ছেলের সাথে আপনি একটু কথা বলবেন। বলে কেন? আমি আজকে 1 বছর যাবত তাকে ফোন দেয়, আমার ফোন রিসিভ করে না, আমাকে বলে এই কথা যে আমি বিভিন্ন সময় ব্যস্ত আছি, অন্য কাজের বয়ে আমার ফোন রিসিভ করে, আমার ছেলে ফোন রিসিভ করার সময় হয় না, সুযোগ হয় না। 2 বছর পরে আমার কাছে মা বাবা উভয় এসে বলতেছে কথা যে হুজুর আপনার কথা সে শুনবে, একটা বার আপনি তাকে ফোন দেন। আমি যখন তাকে ফোন দিলাম সে তার পরিচয় দিল, অথচ এই ছেলে আমার কাছে আসছে গরম পড়া নেওয়ার জন্য, আমার কাছে আসছে পরীক্ষায় পাশ করার জন্য, দোয়া নেওয়ার জন্য। আমি তার যখন আমার পরিচয় দেই, সে বললে আপনি যে কে? হুজুর চিনতে পারলাম না। এটা আপনাদের তেজকুনি পাড়ার ইতিহাস, তেজকুনি পাড়ার ইতিহাস। এরকম হাজার ওয়াকিয়া আছে। কিন্তু যদি আপনার একটা কলিজার টুকরা সন্তান, সে যদি বড় আলেম নাও হতে পারে, যদি মসজিদের মুয়াজ্জিন হয়, খোদার কসম করে বলি এই মুয়াজ্জিন আপনার মৃত্যু পর্যন্ত আপনার সাথে থাকবে, আপনার খেদমত করবে, কবরে দাফন করবে এবং মৃত্যুর পরে সবসময় আল্লাহর কাছে আপনার নাজাতের জন্য দোয়া করবে ইনশাআল্লাহ। তাহলে সন্তান মাদ্রাসা দিয়ে কি হয় নেই, ঠকি নেই, ঠকি নেই। তবে মাদ্রাসায় এই সন্তান ভালো মানের হাফেজ হওয়ার জন্যে, ভালো দায়ী হওয়ার জন্যে, যোগ্যতা সম্পন্ন আলেম হওয়ার জন্যে আমার নিজের ব্যক্তিগত ভাবে কিছুটা ইসলাহ হতে হবে। কি হতে হবে? ইসলাহ হতে হবে, সংশোধন হতে হবে। এই যে মুরব্বী বলতেছিলেন না এই কথা, হযরত বলতেছিলেন না, এই স্মার্টফোন বাচ্চাদের কাছে পাওয়া যায়, এটা তো কল্পনাই করা যায় না। একজন তালিবুল ইলম হেফজখানায় বলে কখন পাওয়ার সুযোগ পাইছে, গার্ডিয়ান এ ব্যাপারে সম্পূর্ণ উদাসীন, একেবারে বেখবর। এই জন্য আমার বাচ্চা মনে রাখতে হবে, বর্তমান যে জামানায় আমরা আছি এটি কম্পিটিশনের জামানা, প্রতিযোগিতার জামানা। আমরা যেখান থেকে রওনা করেছি সেখান থেকে আমাদের প্রতিযোগিতা শুরু হয়েছে। কি বলেন? আমি যে পুরুষ হয়েছি এটা প্রতিযোগিতায়, কি বলেন? আমরা জানি না এই কথা। তো ওই প্রতিযোগিতার জগৎ থেকে এই পর্যন্ত আসছি শুধু প্রতিযোগিতা আর প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার এই ইমতিহানে যারা টিকবে, যারা বাছাই হবে, তারাই সামনের দিকে অগ্রসর হবে। বাকি যারা ছেড়ে যাবে, পড়ে যাবে, এরা পথভ্রষ্ট হয়ে যাবে। এই জন্য কম্পিটিশন, প্রতিযোগিতার জামানায় যদি আপনি বলেন যে কোন রকম ভাবে হাফেজ হইলে হইলো, কোন রকম হাফেজের বাপ হইলে হইলো, এমনটা চিন্তা করলে চলবে না। তাকে খবর রাখতে হবে সে এই 7 দিনে কয় পৃষ্ঠা সবক শেষ হয়েছে, 10 দিনে তার কয় পৃষ্ঠা হলো, 1 মাসে তার কয় পৃষ্ঠা হলো, এই যা শেষ পড়ছে এগুলো তার ইয়াদ আছে কিনা, সে এক বছরে পড়তে পারে কিনা, উস্তাদকে প্রত্যেকদিন সবক
শোনাই কিনা, আমুকটা শোনাই কিনা, সাতচমক শোনাই কিনা, 1 মাস পরে যে তার রিপোর্ট আছে, এই রিপোর্টগুলো আপনি নিজে নজর করবেন, দেখবেন যে উস্তাদের স্বাক্ষর আছে কিনা, তারপরে গেপ আছে কিনা। এগুলো যদি আপনি দেখেন তা আশা করা যায় বছর শেষে আপনি একটা ভালো রেজাল্ট পাবেন। আমরা অনেক গার্জিয়ানদেরকে দেখি একবারও জিজ্ঞাসা করে না, বাচ্চা খাই লোকেরা জিজ্ঞাসা করে, বাচ্চা ঘুমাই লোকেরা জিজ্ঞাসা করে, ছুটি কখন হবে জিজ্ঞাসা করে, সবকিছু জিজ্ঞাসা করে, কিন্তু এই বাচ্চা সবক শোনাই কিনা, ঠিক মতো সে আমুকটা শোনাচ্ছে কিনা, ঠিক ক্লাসে বসতেছে কিনা, তে মনোযোগী কিনা, এটা একবার জিজ্ঞাসা করে না। এই জন্য আমাদেরকে খেয়াল করতে হবে, প্রতিযোগিতার জগতে আমার বাচ্চা টিকতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন, আমাদেরকে আরো বেশি নিগরানি করার, আরো বেশি সতর্ক থাকার, আরো বেশি খেয়াল করার। বিশেষ করে আমি যে সন্তানকে দিয়েছি, এই জন্য এই প্রতিযোগিতার জগতে, এই প্রতিযোগিতার দুনিয়াতে সে যেন অগ্রণী ভূমিকা পালন করতে পারে, সামনের দিকে থাকতে পারে, সামনের সারিতে থাকতে পারে। এই জন্য আমাকে আপনাকে চেষ্টা করতে হবে, উস্তাদের দোয়া নিতে হবে, এবং আমাদেরকে চোখের পানি ছেড়ে দিয়ে রোনাজারি করে আল্লাহর কাছে দোয়া করতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন। আপনাদের সন্তান, আমাদের সন্তান, গোটা পৃথিবীর সব ভালো মানুষের সন্তানগুলোকে ভালো মানুষ বানিয়ে দেন, হক্কানি রব্বানি হিসেবে কবুল করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।